বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা মাদ, কম্পালসারি মাদ, সেটা হচ্ছে মাদ্দুল লাজিম। খুব ইম্পর্টেন্ট। তো কোরআনে অসংখ্য এই মাদটি অসংখ্যবার এসেছে। তো আমরা গত ক্লাসে কিন্তু 5টি পড়েছিলাম। হ্যাঁ, আমরা সেই মাদের লিস্টে কিন্তু যাই। যেমন ফারাই মাদ আমরা শুরু করেছি, আসলি মাদ এবং আসলি মাদের হুকুমের সাথে যে মাদগুলো আপনার রিলেটেড রয়েছে, তো সেই আসলি মাদের রিলেটেড আমরা শেষ করেছি অলরেডি 5টা প্রকার। এখন ফারাই মাদ, যে মাদগুলো আমরা বলেছিলাম যে হামজা এবং সুকুনের কারণে, মানে আসলি মাদের পর, এক কথায় একালিব মাদের পরে হামজা অথবা সুকুনের কারণে যে মাদগুলো হয়ে থাকে, সেই মাদকে ফারাই শাখা মাদ বলা হয়। তো শাখা মাদ আবার দুই ধরনের, সেটা হচ্ছে হামজার কারণে, মানে একালিব মাদের পরে যদি হামজা আসে তাহলে 3টা প্রকার ছিল, মুত্তাসিল, মুনফাসিল, সিলাতুল কুবরা আমরা অলরেডি পড়েছি। এবং সুকুনের কারণে মাদ, সেটা হচ্ছে আরেদলি সুকুন এবং লিনে যদি অক্ফ করা হয় একালিফ মাদের পরের হরফে, এটা আমরা পড়েছি, এটা আমরা পড়া ধরবো এই ক্লাস হওয়ার পরে। আর সর্বশেষ একটা বাকি ছিল, সেটা হচ্ছে মাদ্দুল লাজিম, মানে সুকুনের কারণে যে মাদটি হয়। তো এই টোটাল এর ভিতরে 6টা প্রকারের ভিতরে এই বলেছিলাম যে মুত্তাসিলটা ওয়াজিব পর্যায়ের, আর এই মাদ্দুল লাজিম কম্পালসারি, মানে এটা দিতেই হবে, না দিলে তেলাওয়াত ভুল হবে। তার ভিতরে এই যে মাদ্দুল লাজিম একটি, আর মাদে মুত্তাসিল খুব ইম্পর্টেন্ট। মুত্তাসিল এবং লাজিমটা আজকে আমরা বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। তো আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস আমি মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে যখন আপনার মাদে মুত্তাসিল ওয়াকফ করবেন, তো এখানে একটা রিজন কি, যে মাদে ওয়াকফের কারণে যে নাবরটা হয়, নাবর আমরা বলেছিলাম যে কণ্ঠস্বর উঁচু হওয়া, আমরা নেক্সটে পড়বো, এটা বিস্তারিত আলোচনা রয়েছে। তো নাবর মানে কণ্ঠস্বর উচ্চ উঁচু করে পড়া। তো যখন আমরা এখানে এই মাদে মুত্তাসিলের পরে, মানে মাদে মুত্তাসিলে হামজাতে যখন আমরা থামবো, তখন আমরা পড়বো একটু নবর করে। হ্যাঁ, শা, জা, মানে একটু উঁচু করে দিব কণ্ঠটা, যাতে এখানে হামজাটা মিলে না যায়। হ্যাঁ, এই নাবরটা আমরা করব। আচ্ছা, তো আমরা এখন যেটা শিখবো আজকে, মাদের যে ফারাই মাদের সর্বশেষ প্রকার এবং সব থেকে মোস্ট কম্পালসারি এবং ইম্পর্টেন্ট যে মাদটা, সেটা হচ্ছে মাদ্দুল লাজিম। তো মাদ্দুল লাজিম হলো মাদের হরফের পর একই শব্দে বা পরের হরফের পরে আসলি সুকুন তথা স্থায়ী সুকুন যদি আসে, মানে মাদ্দের হরফ এক কথায় একালিফ মাদ, আসলি মাদ, এর পরে যদি আসলি সুকুন বলতে বোঝায় যে স্থায়ীভাবে সুকুন। আমরা কিন্তু আগের যে প্রকারগুলো পড়েছি, যেমন এই যে আরেদলি সুকুন, আরেদ বলতে এখানে অস্থায়ী বোঝায়, যেমন এখানে মাজিদে ওয়াকফ করলে হবে, তো এখানে দুন রয়েছে, তো ওয়াকফের কারণে এখানে মাজিদে সুকুন দিয়ে পড়ছি, রিজন কি ওয়াকফ, তার মানে এটা স্থায়ীভাবে সুকুন না, রিজনে সুকুন, কারণে সুকুন। এই যে খাউফ ওয়াকফ করলে আমরা পড়বো, কিন্তু এটা কিন্তু ওয়াকফ আমরা রিজনে সুকুন করে পড়ছি ওয়াকফের কারণে, তাই সুকুন হয়েছে, না করলে খাউফুন পড়তাম, তাই না? তো এই লাজেম অমন, মানে অস্থায়ী না সুকুনটা, এমন এই লিনের হরফ আরদি এই মাদের মতো অস্থায়ী না, অস্থায়ী সুকুন না, একেবারে স্থায়ী সুকুন যদি মাদের হরফের পরে, মানে একালিফ মাদের পরে যদি আসে, এবং সেখানে যদি এটা চলে আসে, তাহলে সেখানে আসলি মাদকে বর্ধিত করে দীর্ঘ করে পড়তে হয়। হুম, আর এই মাদকেই, যেখানে আসলি সুকুনের কারণে মাদ হয়, এই মাদকেই মাদে লাজুম বলা হয়। তো এই প্রকারের মাদগুলো ওয়াকফ হোক বা ওয়াসল হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, 6 হারাকা, যেটাকে আমরা সর্বোচ্চ মাদ যে টানটা দিতে হয়, সেটা হচ্ছে 3 আলিফ যদি আমরা বাংলা পরিভাষায় ধরি, আর যদি আমরা আরবি পরিভাষা ধরি তাহলে 6 হারাকা। 6 হারাকার সময় কি বলেছিলাম? 3 আলিফ। তো 3 আলিফ পরিপূর্ণ টান দেওয়া যায় এই যে একমাত্র লাজিমেই। আর এই লিন অথবা আপনার হচ্ছে আরেদ লিসুন, এখানেও দেওয়া যায়, কেউ যদি সর্বোচ্চ পরিমাণ টান দেয়, তবে এখানে অপশনাল, কেউ 2ও দিতে পারে, কেউ 1 আলিফও দিতে পারে। কিন্তু এই লিনের হরুপ, এই লাজিমের হরুপে, মানে 3 আলিফ যেটা 6 হারাকা সর্বোচ্চ পরিমাণ যে মাদ, এইটা কিন্তু এটাতে দিতেই হবে, কম করার সুযোগ নাই। আগের লিন এবং আরে দিতে সুযোগ আছে, আপনি কম করে 1ও পড়তে পারেন, 2ও পড়তে পারেন, 3ও পড়তে পারেন, কিন্তু এখানে 3 আপনাকে পড়তেই হবে। তো এই লাজেম মাদ আবার বিভক্ত আছে,
হ্যাঁ, প্রথমত আমরা যেমন প্রথমত মাখরাজ বিভক্ত পড়েছিলাম, মাখরাজ আম এবং খাস। সিফাত প্রথমত বিভক্ত পড়েছিলাম কি, যে সিফাতুল আসলি আরদিয়া। মাদ আবার প্রথমত দুই বিভক্ত পড়েছিলাম, সেটা হচ্ছে আসলি মাদ, ফারঈ মাদ। আবার এই লাজেমও প্রথমত দুই প্রকার, এভাবে আমি আমাদেরকে মাথায় আগে ঢোকাতে হবে। একটা হচ্ছে মাদ্দুল লাজিমিল কালমে। কালমে বলতে বোঝায় যে শব্দের মধ্যে স্থায়ী সুকুন, মানে এক কথায় আরবি কালেমার মধ্যে। কালেমা থেকে কালমে, কালমে বলতে শব্দ বা ওয়ার্ড, যার মিনিং হয়। হ্যাঁ, যেমন কলম, এটা একটা কিন্তু একটা মিনিং। হ্যাঁ, যে একটা আমরা যেটাতে লিখি, এটা একটা মিনিং। হ্যাঁ, নাসারা সে সাহায্য করেছে, তো এটা একটা মিনিং হয়। মানে এমন শব্দে যদি হয় মাদ্দুল লাজিম, তাহলে সেটা কালমি হয়। আর মাদ্দুল লাজিমেল হারফি, হারফি বলতে যেটা হরফের ভিতরে হয়, এই হরফের কোনো অর্থ হয় না। হরফের মধ্যে যদি স্থায়ী সুকুন হয়, আমরা এটা মনে হয় পড়েছিলাম শুরুর দিকে, যে দেখবেন যে ওই যে মনে হয় যে শুরুর দিকের একটা ক্লাসের ভিতরে আছে ছোট একটা ইস্যু, যে আরবি হরফের মূল উচ্চারণ। ওই যে হরফে মূল উচ্চারণ দিতে গেলে কিন্তু এই যে স্থায়ী সুকুন ওখানে হরফে আছে, প্রত্যেকটা হরফেই থাকে, মানে বিশেষ করে যেগুলোতে তিন আলেফ ওগুলোতে থাকবে, আর বাকি দুই আলেফে সাধারণতই না। তো এই হরফের ভিতরে যদি থাকে, কোরআনের ভিতরে হারফি অনেক ইউজ রয়েছে, যেটা আমরা হরফুল মুকাত্তা যদি বলি। তো এই যে যারা একটু মিউট করে আছে, এই আনমিউট করে আছেন, একটু মিউট করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের যদি এর ভিতরে কোনো প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ বা ইনফরমেশন যদি অ্যাড করার থাকে, যেটা করলে ভালো হবে, তাহলে আপনারা কিন্তু করতে পারেন একটু। আচ্ছা, তো এখন আমরা আসি যে এই যে প্রথমত আমরা দুই প্রকার ভাগ করেছি, একটা কালমি একটা হারফি। কালমি বলতে যেটা কালেমা ওয়ার্ড শব্দের ভিতরে আসে, আর একটা হরফ মানে লেটার্সের ভিতরে আসে। তো এই কালেমা এবং হারফি এইটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কালমিটা দুই ভাগে এবং হারফিটা আবার দুই ভাগে। তো দুইটাই কিন্তু একই নাম। কালমিতে দুই ভাগে যেটা ভাগ করা হয়েছে অ্যাড করে, একটা আছে মুসাক্কাল আর একটা আছে মুকাফফাফ। তেমনি হারফিউটা দুই ভাগে যদি ভাগ করা হয়, তাহলে একটা হচ্ছে মুসাক্কাল, একটা হচ্ছে মুকাফফাফ। তো মুসাক্কাল বলতে যেটা একটু ভারী প্রকৃতির হয়, সেটাকে বলা হয় মোসাক্কাল। মানে কালমে মোসাক্কাল, যে কালেমাটা মাঠটা একটু ভারী প্রকৃতির, সেটাকে আমরা যদি মোসাক্কাল ধরবো। আর যেটা একটু মুখাফাফ মানে একটু পাতলা ধরনের, এত ভারী না, সেটাকে মুকাফাফ বলা হয়। তার মানে হরফের ভিতরেও কিছু এমন মানে একটু ভারী প্রকৃতির যেটা মান, সেটাকে আমরা মানে হারফি মোসাক্কাল বলবো, আর যদি যেটা পাতলা সেটা মুখাফাফ বলবো। মানে এই যে আপনার একটু ভারী এবং পাতলার দিক থেকে আবার এই যে মোসাক্কাল মুখাফাফ ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হরফের দিক থেকে, মানে একটা হচ্ছে হরফ এবং শব্দের দিক থেকে, সেটা হচ্ছে কালমে হারফি। আর একটা হচ্ছে ভাগ করা হয়েছে কিভাবে, সেটা হচ্ছে যে আপনার আহ, মোটা এবং ভারীর দিক থেকে। হ্যাঁ, কাজী ভাই কিছু কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। কাজী ভাই এখানে একটা আমাদের যারা বই নিচ্ছে তাদের কিছু একটা কমেন্টস, এটা এখন মনে হলো ওই যে ধরেন যে কালমিটা পড়তেছি আমরা, তাই না? হুম হুম। এইটার ওই একের নিচেই যে কথাটা লেখা আছে, এটার পরে যদি কোনো একটা এক্সাম্পল দেয়া থাকে পরের ভার্সনের বইয়ে, ওই এক্সাম্পল গুলো অনেকে চায় আর কি, একটু লিখলেন, লেখার পরে একটা এক্সাম্পল, তাহলে হবে কি বইটা আরো বেশি সমৃদ্ধ ভালো হবে আর মানে কি। এটার পরে এটা একটা আমার এক্সাম্পল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই কমেন্টসটা আমি পাইছি আমার আমার এখানকার মানে ভাইদের কাছ থেকে, যে ওইখানে যদি দেয় তাহলে ইমিডিয়েটলি আমরা একটু আচ্ছা বুঝতে আচ্ছা, ক্লিয়ার মানে হয় আর আপনি কি। যেটা বলতে চাচ্ছেন যে মাঠ যেখানে ভাগ করা হয়েছে ক্লাসিফিকেশন, ওর পরে একটা ছোট হ্যাঁ, করে যদি এক্সাম্পল দেওয়া হয়, হ্যাঁ, তাই এই তো? যে এখন হ্যাঁ হ্যাঁ মাদুল্লাহ হ্যাঁ। জিমি কলেজ, তাই না? এটা যদি একটা, যদি মনে করেন একটা লাইন একটা এক্সাম্পল দেন, তাহলে বা দুই নম্বরটা যদি একটা এক্সাম্পল দেন, তাহলে কি ওই সঙ্গে সঙ্গে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, কারণ এই এক্সাম্পল হয়তো পরে আছে, কিন্তু ওই সময় পেলে এই জিনিসটা মোর ক্লিয়ার হয় আর কি। আচ্ছা ঠিক এটা আছে, আমি আমরা ফিডব্যাক পরবর্তী পাইছি। সংস্করণে আপনি যে পরামর্শ দিয়েছেন। না হুজুর, আপনি তো অলরেডি একটা রেফারেন্স দিচ্ছেন যে সূরা নামলে বা ইউনিসে এত নম্বর আয়াতে এই জিনিসটা আছে। ওইটা হয়তো মনে চাচ্ছে যে এটা একটা লাইন করে দেওয়া, যে এই আয়াতটার মধ্যে একটা না, আছে। না, 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 তবে না, ওই যে আয়াতে আমাদের, হ্যাঁ, আয়াতে বলা দরকার নাই, আয়াতে বলা দরকার নাই, জাস্ট ওখানে মানে একটা একটা এক্সাম্পল এক্সাম্পল, দিলে। হ্যাঁ, উনি যেটা বোঝাতে চাচ্ছে যে এখানে যে ভাগ করে দিয়েছি, এখানে যদি একটা ছোট এক্সাম্পল দেওয়া হতো। আমাদের আচ্ছা। এক্সাম্পল রাইট। কিন্তু ওর ভিতরে রয়েছে, হ্যাঁ, এই যে অনেক হ্যাঁ, এক্সাম্পল হ্যাঁ, রয়েছে। ওইটাই ওইটাই, কিন্তু ওইটা জাস্ট একটা একটা গ্লান্স এর ভিতরে দেখার এক জন্য নিয়ে আসার কথা বলছেন। দিলাম। ওকে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা জি, জি, আগামী বছর এটা ঠিক সুন্দর আছে, করে আরো ইনশাল্লাহ। করব। পারফেক্ট হ্যাঁ, হ্যাঁ, পরিপূর্ণভাবে শিওর, যতটুকু করা ইনশাল্লাহ। যায় আপনারা পরামর্শ দিবেন। হ্যাঁ, আমার মনে হলো এখন, নাহলে আবার পরে ভুলে যেতাম, আমাকে বলছে হ্যাঁ, এখন নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ইনশাল্লাহ। আছে। তো এটা প্রচুর এক্সাম্পল দেওয়া, মানে আমার বইতেও যথেষ্ট এক্সাম্পল দেওয়া। আপনি যেটা বললেন যে আরো যদি ওর সাথে একটু একটা করে দেওয়া হয়, তাহলে আরো সুন্দর হবে। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা পড়ি যে প্রথম প্রকার যেটা কালমি, এই কালমি আবার দুই ভাগে বিভক্ত, আমরা তো বললামই। একটা হচ্ছে লাজিমিল কালমি মুসাক্কাল, আর একটা আছে মুখাফফাফ। মুসাক্কাল বলতে যেটা ভারো, এক কথায় আমি এখানে একটু ডেফিনেশনটা পড়ি, যে লাজিমিল কালমি মুসাক্কাল হলো একই শব্দে মাদের হুরুফের পর
একই শব্দে, মানে ভিন্ন কোনো শব্দ হতে পারবে না, একটা কথা খেয়াল করবেন। এই মাদগুলো ভিন্ন কোনো ওয়ার্ড, মানে দুইটা শব্দ মিলে হবে একটা না, একটা শব্দের ভিতরেই থাকবে। তো পর যদি স্থায়ী সুকুনযুক্ত মানে হরফের উপরে তাহদিদ আসে, তো মানে এক কথা আমি সহজ ভাষায় বুঝি যে আসলি মাদের পরে যদি তাহদিদ আসে, যেমন এখানে দা, স, এই যে হা, এটা কিন্তু আসলি মাদ, বুঝতে পারছেন? এটা কিন্তু আসলি মাদ, হা, এই সবগুলো আসলি মাদ। এই যে হা, তো এই আসলি মাদের পরে যে তাহদিদটা আসছে, তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ আপনি আগে বললেন যে সুকুনের কারণে যদি যে মাদটা হয় সেইটা হচ্ছে লাজিম মাদ, তো এখানে তো সুকুন না, এখানে মূলত আসে তাহদিদ, তাই না? তাহলে এটা কি করে সুকুন আসলো? মূলত এখানে এটা তাহদিদ বলতে এর ভিতরে সুকুন রয়েছে ফার্স্টেই। তাইদিদ বলতে এক কথায় তাইদিদ সংযুক্ত করে দেয় যে আগে সুকুনালা হরফ পরে হারাকা হরফ। এখানে মূলত আছে হাফ, এই যে হাফ মানে ফা সুকুন তারপরে ফা জবর ফা। এটা হচ্ছে মিথলাইন, আলাকাতে হরফে যদি আমরা পড়বো যখন, এটা হচ্ছে মিথলাইন, মানে দুইটা যদি একই মাখরাজ সিফাতের হরফ আসে এবং আগেরটা যদি সুকুন হয় পরেরটা যদি হারাকা হয়, হাফ ফা সুকুন তারপরে আবার ফা, এই যে হাফ ফা একই হয়েছে, এই জন্য এটাকে সংযুক্ত করে দেওয়া হয়। এই তাইদিদ বলতে ওর ভিতরে সুকুন থাকবেই, সুকুন আছে এক কথায়, ঠিক আছে? তো ওইটা মূলত সুকুন তারপরে হারাকা, তাইদিদ দেওয়া বলতে ওটা একসাথে সংযুক্ত করে দিয়ে যে তাইদিদটা এখানে, এটা মূলত খলিল বিন আহমেদ আল ফারাহিদি পরবর্তীতে এই তাইদিদের এটা তিনি উদ্ভাবন করেছেন আর কি, অ্যাড করেছেন, এটা আগে ছিল না আর কি। তো যখন আমরা এইভাবে পড়বো, তো তার মানে ওখানে মূলত আমরা ওই সুকুনেই থামবো, মানে সুকুন আছে তারপরের অব্দে। তো এটা মুসাক্কাল কেন হলো, যে এটা পড়তে অন্য মানে মাঠটা একটু ভারী, মানে এই শব্দটা যখন পড়বেন এটা ভারী আর কি, মানে এই মাঠটা যখন আমরা পড়বো তখন একটু। আর একটা বিষয় যে এই এই যে আপনার যদি মাদের হরফের পরে যদি তাইদিদ যুক্ত এই হরফ আসে, হুম, যদি তাইদিদ চলে আসে, এটাও কিন্তু নাবর করতে হয়, কণ্ঠস্বর উঁচু করে দিতে হয়, তার মানে এখানে আরো ভারী হয়ে যায়। তো এখানে আমাদের পড়তে হবে দাব, এই যে আব একটু উঁচু করে দিতে হবে, দাবাহ, ঠিক আছে? স, খ, এখানে আবার ই করা যাবে না, সরি, স, খ, মানে এখানে যাতে এই যে এখানে আমি একটু কিন্তু ই করেছি, আমরা সিফাতে অলরেডি পড়েছি বা হরফটা কিন্তু সিদ্ধা, এখানে সাউন্ডটা আটকায় দিতে হবে পরিপূর্ণ। বাট স, খ যখন আমরা পড়বো, এই খটা কিন্তু এটা রাখাওয়া, এটা কিন্তু পুরোপুরি জারি রাখতে হবে, কিন্তু বাট পরের হরফে কিন্তু আবার আছে জিম, এটা কিন্তু আবার সিদ্ধা, যখন আমরা পড়বো হাজ্জা আটকায় দিব। তো এখানে একটু উঁচু করে দিব, তার মানে দেখেন একটু ভারী, পড়তে কিন্তু ভারী ভারী লাগছে, হ্যাঁ, এই জন্য এটাকে মুসাক্কাল বলা হয়েছে, মানে একটু এই মাঠটা একটু ভারী প্রকৃতির। হুম। আর মুখাফফাফ কাকে বলা হয়, আমি এটা সব পড়ছি না, মানে এক কথায় এখানে সর্বোচ্চ টান, কম দেওয়ার সুযোগ নাই। হাফিনা, হ্যাঁ, সর্বোচ্চ যে টানটা এখানে আপনি তেলাওয়াতের গতি অনুযায়ী আপনি দিবেন। স্লো পড়লে একটু বেশি টাইম হবে, মিডিয়াম করলে তার থেকে একটু কম, আর যদি আপনি একটু ফাস্ট প্রকৃতির পড়েন, যেটাকে হাদার বা মানে আপনি হাদর পড়া যদি পড়েন, তাহলে এটা অটোমেটিকলি একটু টাইমটা আরও শর্ট হয়ে যাবে। তো সেই পড়া অনুযায়ী আপনি চেষ্টা করবেন যে আপনার মাদের টানটা সেইভাবে। আমরা মাদের এই তো পড়েছি যে কোন মানে ছয় হারাকা বলতে কি বোঝানো হয়, যে একটানা ছয়টা হরফে, যেমন আপনি যদি বা বা জিম একটানা আপনি বা 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 পড়তে যে টাইমটা লাগলো, ছয়টা বা যদি পড়তে যত টাইম লাগলো হারাকা দিয়ে, এই টাইমটাই মূলত ছয় হারাকার টাইম, ওই টাইমটা এখানে প্রয়োগ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর মুখাফফাফ বলতে যেটা বোঝায়, কালমে মুখাফফাফ, যেটা সাধারণত কি হয়, মানে কালমে একই শব্দের মধ্যে মাদে হরফের পর তাইদিদ বিহীন সুকুন অবস্থায় যদি আসে, মানে এটা হচ্ছে তাইদিদ থাকা, মানে মাদের হরফে যদি তাইদিদ থাকে, মানে সুকুনের পরেই ওই হারাকার কারণে ওটা তাইদিদ হয়ে গেছে, তো ওখানে মূলত সুকুনই কিন্তু তাইদিদ সহ, মানে ওখানে সংযুক্ত হয়ে আসছে, এই কারণে একটু ওখানে একটু পড়তে ভারী ভারী লাগে। আর এখানে মূলত মুখাফফাফ বলতে যেটা শুধু একটাই সুকুন থাকে, হুম, তাইদিদ বিহীন সুকুন, মানে ওর পরে আর কোনো মানে উপরে তাইদিদ থাকে না সুকুনের উপরে, বা মানে তাইদিদের পরে হারাকার কারণে সংযুক্ত হয়ে আসে না, এক কথায় আগেরটা সংযুক্ত হয়ে আসা, পরেরটা সংযুক্ত না হয়ে আসা। তো এমন শব্দ যদি আমরা ধরি তাহলে কিন্তু কোরআনের একটা শব্দ আমরা পারবো, সেটা হচ্ছে এই যে সূরা ইউসুফের ভিতরে, ইউনূসের ভিতরে 51 এবং 91 আয়াতের ভিতরে আসছে আল আনা, ঠিক আছে, এই যে এই শব্দটা,
এটা হচ্ছে আমরা যদি ধরি এটাকে বলবো মুখাফফাফ, কারণ এখানে কোনো কোনো তায়দিদ উপরে নাই, সংযুক্ত হয়ে আসেনি। হ্যাঁ, তবে এটা মূলত ইবদাল, একটা আমরা বলবো এটা ইবদাল করে পড়লাম, মানে এটা মাদ করে পড়লাম মূলত। এটা মূলত এমন না, এটা হামজার কারণে এটা হয়েছে। হ্যাঁ, এখানে এখানে মূলত আল না, এখানে এখানে মূলত হামজাতুল ওয়াসল রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই যে কিভাবে, এটা কিন্তু তাসহিল করেও পড়া যায়, তাহকিকও পড়া যায়। দুইটা হামজার একত্র হলে 4 পদ্ধতিতে পড়া যায়। একটা হচ্ছে তাহকিক, একটা হচ্ছে আপনার হচ্ছে ইবদাল, একটা হচ্ছে তাসহিল, আর একটা হচ্ছে হাদব। এটা আমরা আলোচনা করব যখন আমরা যে ওয়াকফ ইফতেদার পড়ব শেষে। কায়দাতুল ওয়াসলে এটা বিস্তারিত আলোচনা আছে, এটা মেবি কত অধ্যায়, 8ম অধ্যায়ে। হ্যাঁ, তো এটা ইবদাল করে পড়লে এই যে এখানে এটা কি হবে, মাদ্দুল লাজিম কালিমে মুখাফফাফ। ঠিক আছে, এখানে এইভাবে পড়তে হবে লং টান দিয়ে। তবে কেউ যদি তাসহিল করে পড়ে তাহলে এই টানটা কিন্তু আর থাকবে না। তাসহিল বলতে মানে এই মাঝখানের যে হামজাতুল ওয়াসল এটাকে নরম করে পড়া, মাঝখানের হামজাকে, আর আগেরটা পুরো তাহকিক মানে পরিপূর্ণ করে পড়া, এটা হচ্ছে তাসহিল। আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তো পবিত্র কোরআনে 6 স্থানে 3টি শব্দ পাওয়া যায়, এই যে এটা আল্লাহ আর আল্লাহ নে, এটা তো আযাকারাইনে। তো এই 3টা শব্দে মানে 2 পদ্ধতিতে পড়া যায়। একটা হচ্ছে ইবদাল, এই যে যেটা আমরা এখানে পড়লাম, এই যে আল আনা। ইবদাল বলতে যেটা মাদ করে পড়া, এক কথায় 6 হারাকা 3 আলিফ দিয়ে মাদ করে পড়া। আর একটা হচ্ছে তাসহিল, তথা সহজীকরণ করে, অর্থাৎ দ্বিতীয় হামজাতে মাদ ব্যতীত সহজ পাতলা করে পড়া আর কি, যা পরবর্তীতে যে বললাম বিস্তারিত আলোচনা হবে। এখানে উভয় নিয়মে যায়, যে কোনো একটা পড়তে পারেন আপনি। এখানে আল্লাহু এইটাও পড়তে পারেন মাদ দিয়ে, অথবা এটাও পড়তে পারেন যে আল্লাহু, এটা হচ্ছে তাসহিল বলে, দুইটাই পড়া যাবে। আযাকারাইনে, আর একটা কি পড়া যাবে, আযাকারাইনে। বুঝতে পারছেন, এটাকে বলে তাসহিল, যেটা পরে পড়লাম। এটা আমরা আলোচনা বিস্তারিত শিখবো, তবে এখন একটা বলে রাখি যে এটা একটু সংক্ষেপে আলোচনা করা দেওয়া হয়েছে। এই মাদকে বলা হয় মাদ্দুল ফিরক। এটা সাধারণত 3টা শব্দে, হ্যাঁ, নামলের 59 এবং ইউনুসের 59, ইউনুসের 51 91 এবং সূরা আনামের 43 44, এই 3টা শব্দ 6 জায়গায় আসছে, মানে 6টি জায়গায় আর কি 6 ভাবে আসছে, এই 3টা শব্দ আর কি ইউজ হয়েছে। তো এটা 2 ভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো ইবদাল করে পড়লে ওই যে বললাম এইভাবে 6 হারাকা, তখন টান দিতে হবে, যেটা আমরা বলি বাংলাতে 3 আলিফ টান দিতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এটা আসি, আমরা এখন যেটা শেষ করলাম যে মাদ্দুল লাজিমের প্রথম প্রকার যে কালেমার ভিতরে শব্দের ভিতরে যেই সুকুনের, স্থায়ী সুকুনের কারণে যে মাদটা আসে সেটা। আর এখন আমরা শিখবো সেটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে এই যেখানে যে 2 নম্বর, সেটা কিছু দ্বিতীয় প্রকার হচ্ছে এটা হারফে, মানে হরফের ভিতরে যদি আপনার স্থায়ী সুকুন আসে, সেটা আপনাকে স্থায়ী সুকুন আসলে সেখানেও 6 হারাকা বা 3 আলিফ আপনাকে টান দিতে হয়। এটা আবার 2 ভাবে বিভক্ত। একটা হচ্ছে কিছু হরফের ভিতরে একটু মোটা, মানে একটু বলা যেতে পারে যে ভারী হয় মাঠটা হবে, কিছু হরফে মুখাফফাফ বলতে একটু পাতলা প্রকৃতির হবে, মানে যেখানে ওই আগের নিয়মই এক কথায়, যে এইটাই ছিল তাজদিদ, তাই এটা মুসাক্কাল। হ্যাঁ, পড়তে একটু ভারী করে পড়তে হয়, মানে ওই শব্দটা পড়তে গেলে অটোমেটিকলি একটু ভারী ভারী ভাবে চলে আসবে, কারণ ওখানে তো তাজদিদ রয়েছে। হ্যাঁ, একটু মতো হয়ে যাবে আর কি। আর এখানে সিম্পল, যেটা যদি তাজদিদ না থাকলে, তাজদিদ না দিয়ে পড়লে। ঠিক সেম এখানেও যে হরফের ভিতরে ওই হরফুল মুকাত্তাত, এটা মূলত হরফুল মুকাত্তাত। হ্যাঁ, আর কোরআনের ভিতরে এমন 29টা এমন জায়গায় ইউজ হয়েছে সূরা শুরুতেই, মানে বিচ্ছিন্ন হরফ যেটাকে বলা হয়, যে আলিফ লাম মিম, আলিফ লাম র, এটার কোনো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের এটাও একটা এজাজ। তো তো এই হরফুল মুকাত্তাতের ভিতরে যদি তাজদিদ ঢুকে পড়ে, এক কথায় সেটা হবে মুসাক্কাল। আর যদি তাজদিদ না থাকে তাহলে সেটা হবে মুকাফফাফ। মুকাফফাফ মানে সেটা একটু পাতলা, মানে স্বাভাবিক একটু সহজভাবেই হবে আর কি, এক কথায়। মানে এইটা এই দিক থেকে এই ভাগটা করা হয়েছে। তবে আমাদের সবসময় যেটা খেয়াল করতে হবে, লাজিম মানে স্থায়ী সুকুন, এইটা মনে রাখতে হবে। তো তাজদিদের ভিতরে আমরা যদি তাজদিদ বলি, আমি আগেই বলেছি যে তাজদিদ বলতে ওর ভিতরে আগে সুকুন আছে, তারপরে হারাকা। তো ওইটা দুইটা মিলে সংযুক্ত করে এই তাজদিদের মাধ্যমে ওখানে এখানে প্রকাশ করা হয়। এখানে যদি আমরা পড়ি আলিফ লাম, এই যে লাম, এখানে মিম সাকিন রয়েছে, তারপরে মিম, এই যে লাম, এটা মূলত স্থায়ী সুকুন, তারপরে মি এমন হয়েছে। ঠিক আছে, তো লামটা ভাঙলে কি হয়ে যায়, লাম, লাম আলিফ জবর লা, তারপরে মিম সাকিন লাম। আমরা কিন্তু ওই যে ক্লাসের শুরুতে এটা একটা ভিডিও আছে, 3 মিনিটের একটা ভিডিও, যে আরবি হরফের মূল উচ্চারণ, আমার বইতে 10ম অধ্যায়ে কিন্তু শুরুতেই আছে, একটা ছক আকারে করে দেওয়া হয়েছে,
যে 11টি হরফে মেবি এক আলিফ টান দিতে হয়, আর যেন 16টি না 15টি হরফে 3 আলিফ দিতে হয়, আর 2টা হরফে কোনো টান হয় না হামজা এবং আলিফে। তো ওইটা খেয়াল করতে হবে। যে যেইগুলো হরফ রয়েছে যে আপনার 3 আলিফ মাদ, তো ওই 3 আলিফ মাদে মূলত ওই লাস্টে, ওই যে আমি যখন পড়ছি জিম, তো এই জিতে এক আলিফ টান, তারপরে স্থায়ীভাবে মিম সুকুন রয়েছে, জিম, এই মিমে যখন থামছি এটা স্থায়ী সুকুন। তো তার মানে ওখানে কি টান দিতে হবে, এইটাই মূলত কি আমি একটু ওখানে যে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে যে পড়ি না, আমি একটু বুঝিয়ে দিই, আলিফ লাম মিম, গলাটাই হয়ে গেল। তো যাই হোক, আমরা যে এইভাবে পড়লাম, তো এইটা আমরা কেন এই যে এখানে আমরা টান দিতে হচ্ছে, এটা আমরা এসে যাই, এই যে কাওয়াইদাতুল ওয়াসালের শুরুতেই যেটা আছে যে 12টি হরফে, 12টি হরফে হচ্ছে এক আলিফ টান দিতে হয়, আর 15টিতে 3 আলিফ, আর হচ্ছে 2টিতে হচ্ছে কোনো টান হয় না। তো আমরা যখন পড়লাম যে আলিফ লাম মিম, ওখানে টান কেন হলো না? দেখেন, আলিফ যদি আমরা ভাঙে তাহলে আলিফ জবর আ, লাম জের লি, লা লাগবে ফায়ের সাথে, আলিফ। দেখুন এখানে মাদের কোনো রিজন নাই কিন্তু, আলিফ। এই জন্য ওই আলিফ যখন আমরা পড়লাম আলিফ লাম, তার মানে ওখানে কিন্তু টান হলো না। কিন্তু লাম যখন পড়লাম, কিন্তু লং টার্ম আমরা কেন দিলাম খেয়াল করেন এখানে, যে কই সে লাম, এই যে লাম, এই লামটা যখন ভাঙায় পড়া হয়, এটা মূলত এই যে লাম আলিফ জবর লা, এক আলিফ মাদ, আসলি মাদ। এরপরে যে লাম আমরা পড়ি, যে মিম সাকিন এখানে রয়েছে, মূলত এই যে স্থায়ী সাকিন এটা। তো এই যখন এই যে এক আলিফ মাদ পরে স্থায়ী সুকুন, এই কারণে এখানে 3 আলিফ মাদ দিয়ে পড়তে হয়, লাম। এখন এই যে আবার মিম আমরা পড়ছি, তো মিমের উপরে কেন তাইদিদ হয়ে গিয়েছে, এই যে এটা মূলত এই লাম, এই যে মিম সাকিন, আবার এই যে মিম জের মি, এটা মিথলাইন, এক কথায় আলাকাতুল হরফের এটাকে বলা হয় মিথলাইন। মানে দুইটা একই মাখরাজ একই সিফাত যদি পাশাপাশি আসে, আগেরটা যদি সুকুন হয়, পরেরটা যদি হারাকা যুক্ত হয়, যে লাম, এখানে সুকুন, এই মিম সেকেন্ডে সুকুন, পরে আবার মি, লাম মি, এই যে লাম মি। তো এই যে এইটা একসাথে তখন কি হয়েছে, ইদগাম করে পড়া হয়েছে। ঠিক আছে, এই জন্য এই মিমের উপর ওই জায়গাটা যখন আমরা কোরআনে পড়বো, এই মিমের উপরে তাইদিদ থাকে। আর এই মিমটা এই লাস্টে একটা উচ্চারণ থাকে না, শুধু ওখানে হরফ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যখন পড়বো এই যে এইভাবে, এই যে এখানে আলিফ, এটা ধরবো আলিফ, হ্যাঁ, আলিফ লাম মিম, বুঝতে পারছেন? আলিফ লা, গলাটা আজকে ভেঙে গেছে মনে হচ্ছে, আলিফ লাম মিম। এই যে এই কারণে ওখানে টানটা হলো স্থায়ী সুকুনের কারণে। আমরা মূল জায়গায় চলে যাই, কোথায় কোথায়, এই তো, এই যে, তো তো এই যে এক্সাম্পলগুলো যেখানে দেখছেন, এক কথায় এই যে এই এক্সাম্পলগুলো, মানে এক কথায় যে 29টা হরফের সূরার শুরুতেই যে হরফুল মুকাত্তাত আছে, এই হরফুল মুকাত্তাতের ভিতরে যদি কোনো তাইদিদ যুক্ত, মানে এই তাইদিদের সিম্বলটা যদি পান, তাহলে ওটা হবে মুসাক্কাল। আর যদি সিম্পল থাকে, তাইদিদ না থাকে, তাহলে সেটা হবে মুকাফফাফ। তো আমরা যখন এটা পড়বো, তখন এই যে একটু সাধারণত তাইদিদের কারণে এটা ভারী হয়ে পড়ে, এই জন্য এটা মুসাক্কাল এইভাবে বলা হয়েছে। আর এটা যখন পড়বো হামিম, সিম্পল। তো এই মিমে ওয়াকফ করলে এখানে যেখানে একটা সিম্বল দেওয়া থাকে, হ্যাঁ, আমাদের যেটা ইন্দুপাক মুসাফে এই যে এই সিম্বলটা দেওয়া থাকে, এই যে এমন লম্বা সিম্বল, হ্যাঁ। তো এই সিম্বল দেখে আপনারা করতে পারেন, তবে আমরা মূল দেখবো আর কি, এত সিম্বল দেখবো না। আমাদের যেটা মূল উদ্দেশ্য, যে আমরা রিজনটা মূল ফলো করব, সিম্বল দেখে পড়া শিখবো না, হ্যাঁ। কাফ হা ইয়া আইন সাদ, তো এখানে কিন্তু সদটা মানে আসেনি, এই যে এখানে, ও সুন্দর করে তো আমি এখানে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, অনেকদিন দেখা হয়নি, তো এই যে দেখেন এখানে কি করে, আমার তো ওখানে যাওয়া উচিত ছিল না, এখানেই তো পাশেই ছিল, আমার খেয়ালই আসেনি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু বাংলাও দিয়ে দিয়েছে আমি, আলিফ লাম মিম। দেখেন এখানে লাম বলতে কোথায় আপনি টান দেবেন, যে এখানে 3টা দাগ দেওয়া হয়েছে কিন্তু। তো এটা যেখানে 3 টান মনে করবেন, এখানে আমরা এটা দেখবো না, বাংলাও দেখবো না, এটাও দেখবো না, যে কিভাবে ভাঙছে। এই যে আলিফ, এটা কোনো টান নাই। লাম, এখানে দেখেন স্থায়ী সুকুন। মিম, কেন এখানে লং টান হলো, মিম টান দিলাম কি, যে একালিফ মাদের পরে বা মিম আসলি আসলি সুকুন রয়েছে, এই জন্য এখানে টান হলো। এখানে যদি আমরা যে কাফা আইন, এই যে শর্টটা পড়লাম কাফা আইন শর্ট, এখানে কাফে আমি কেন এত টান দিলাম, কাফ
হা ইয়া, আবার পরের দুইটা এক আলিফ কেন দিলাম? এখন কাফটা যদি ভেঙে পড়া হয়, কাতে এক আলিফ জবর কা, তারপরে আবার ফা, স্থায়ী সুকুন, কাফ। তো এক আলিফ মাদের পরে যদি স্থায়ী সুকুন আসে তাহলে সেখানে তিন আলিফ টান হয়ে যায়। কিন্তু হাতে ইয়াতে কেন হলো না? কারণ হা ইয়া ভাঙলে শুধু একটা শুধু আসলি মাঠটাই থাকে, হা ইয়া, এর পরে আর কোনো শব্দের সুকুন হয় না। হা ইয়া, এই কারণে এক আলিফ টান হয়েছে। কিন্তু তারপরে আবার আইনে যে ঠিকই লিনের হরফের মাদ, এটা আবার অনেকে বলছে এটা আবার চার আলিফ, চার হারাকা মানে দুই আলিফও দেওয়া যায়, আবার ছয় হারাকা মানে আপনি তিন আলিফও দিতে পারবেন, সমস্যা নাই। আবার সদেজও আবার ফুল টান হয়েছে, কেন কি যে সদ, এই যে স, এখানে এক আলিফ টান, পরে আবার দালে কি হয়েছে? দালে আবার কি হয়েছে? সুকুন হয়েছে। তবে খেয়াল করতে হবে যে লাস্টের হরফটা কি। এখন আপনি পড়বেন স, তো এখানে থামতে পারবেন না এইভাবে, কারণ এই লাস্টে কিন্তু দাল, দাল বলতে কি কলকলার হরফ হয়ে যাবে তখন সুকুন অবস্থায়, তার মানে ওখানে কলকলা দিতে হবে কিন্তু। স দে, আপনি যখন পড়বেন ইয়াসিন, যেমন ইয়াসিন, তো নুনে যখন থামবেন একেবারে গুন্না বিহীন ছাড়া যাবে না, তো কারণ নুনটা মুতাওয়াসসিত, তাওয়াসসিত হরফ, তো এখানে এক হারাকা গুন্না কমপক্ষে জারি রেখে ছাড়তে হবে, এই বিষয়ে খেয়াল করতে হবে। ঠিক আছে, এটা 29টি হরফের ভিতরে আসছে। আমরা এক নজরে মাদ্দা এখানে একটা সুন্দর ছকের মাধ্যমে আমি করে দিয়েছি, যে যেটা মাদ্দুল লাজেম, যে মাদ্দুল লাজেম কাকে বলে, মানে যেটা একালিফ মাদের পরে স্থায়ী সুকুনের কারণে আসে। এটা প্রধানত বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে কালমি, হারফি। কালমি বলতে শব্দ একটা, আর হারফি বলতে হরফের, হরফের ভিতরে, শব্দের ভিতরে, মানে যেটার অর্থ আছে, আর হরফ মানে এক কথায় যেটা লেটার্সের ভিতরে যার কোনো অর্থ হয় না আর কি। এটা আবার দুই প্রকার, সেটা হচ্ছে মোসাক্কাল মুখাফফাফ, যেটা একটু ভারী পাতলা, হ্যাঁ, যেমন এই হা ক, এটা মূলত তাইদিদের কারণে হয়ে থাকে, আর এটা তাইদিদ না থাকে, আল আন আমরা পড়লাম। আর আবার হরফের ভিতরে এটা দুই প্রকার, মোসাক্কাল মুকাফফা। মোসাক্কাল বলতে যেটার ভিতরে তাইদিদ থাকে, একটু ভারী প্রকৃতির হয়ে যায় তাইদিদের কারণে, হ্যাঁ। এই যে আলিফ লাম মিম, এখানে হা মিম, এই মিমের নিচে তাইদিদ হয়ে গেছে, হ্যাঁ। এই যে এটা কম্পিউটার কম্পোজ, এটার কারণে, ত্রুটির কারণে এটা চলে আসছে। পরবর্তীতে আমরা এটা করে দেবো, হ্যাঁ। আপনারা পড়ার সময় যারা করবেন তখন এটা একটু খেয়াল করে নেবেন, হ্যাঁ। এই জায়গাতে এই যে তাইদিদ হয়ে গেছে, এখানে এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে। তো হরফুল মুকাত্তাওয়াত কি, এই যে এখানে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। হরফুল মুকাত্তাওয়াত কোরআনে কয়টি আছে, এবং হরফুল মুকাত্তাওয়াত মাদের দিক থেকে প্রকার, হ্যাঁ, আবার সংখ্যার দিক থেকে প্রকার রয়েছে। ফারাই মাদের স্তর বিস্তারিত আলোচনা করা রয়েছে। আবার হারাক অনুযায়ী আমরা যে টোটাল মাদ পড়লাম, কোনটা হারাক অনুযায়ী মাদের প্রকারগুলো মানে এখানে সাজানো হয়েছে, পরিমাণ হুকুম অনুযায়ী এখানে কিন্তু সাজানো হয়েছে। এবং মাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর সর্বশেষ আমরা মাদের যে একটা শখ এখানে দিয়েছি, যে কোন মাদ থেকে আমরা যে মাদ পড়েছিলাম, প্রধানত আসলি এবং ফারাই, আসলি মাদ থেকে কি কি, ফারিয়ে থেকে কোন দুইটা থেকে কি হয়েছে, কোন থেকে কি আছে, সবগুলো যেখানে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তার মানে এটা একটু, এটা একটা আপনার বলা যেতে পারে যে একটা লং আলোচনা। তো আমি হরফুল মুকাত্তা যদি আপনারা বলেন, আপনাদের যদি কঠিন না হয়, যদি আমার মনে হচ্ছে যে হতে পারে, তারপরে বলতে পারেন যে এটা কি আপনাদের যদি এই পুরো আলোচনা হরফুল মুকাত্তা থেকে নিয়ে একবারে মাহটা আমরা শেষ করে দিব সামনের ক্লাসে, আপনাদের জন্য এটা ভালো হবে না আজকে শেষ করে দিব? আপনারা লাজিম মাহটা পড়ে আসবেন, পরামর্শ দিবেন আপনাদের জন্য কোনটা ভালো হবে। এটা কিন্তু অনেক আলোচনা, এই যে দেখালাম আপনাকে হরফুল মুকাত্তাত থেকে নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে, বুঝছেন? আপনারা সবাই পরামর্শ দিবেন যে লাজিম যে চারটা প্রকার রয়েছে, চারটাই কি আপনারা পড়ে আসবেন কিনা। আমি বেশি চাপা দেব না আপনাদের উপরে, আপনাদের ইসের উপরে আমরা করবো আর কি। কথা বলবেন আপনারা, আশা করি। আসসালামু আলাইকুম হুজুর, আরেকটু মনে হয় পড়াইলে ভালো হয়। আর একটু পড়াইলে, আর একটা বিষয় যে আর একটু পড়াইলে এখানে হরফুল মুকাত্তাতের বিস্তারিত আলোচনা চলে আসছে, মানে এর পরের ক্লাসটা মূলত এখানে এক্সাম্পল নাই, তথ্যমূলকটাই বেশি, বুঝতে পারছেন? তো এই জন্য এই তথ্যটা এটা ধরলে এই সব শেষ করতে হবে। হরফুল মুকাত্তাত যদি ধরি মাদের দিক থেকে, সংখ্যার দিক থেকে, হ্যাঁ, এটা আবার বেশি, তার মানে এটা সম্পূর্ণ শেষ করতে হচ্ছে। আপনাদের যদি চান তাহলে আমার কোনো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম। ছেলেদের তো অলমোস্ট 1 আওয়ার, আমি জানি না হয়তো সবাই থাকবে কিনা। আর যদি মেলা অ্যাটলিস্ট হাফ 1 আওয়ার থাকতে হবে, তাই না, বা মোর দেন দ্যাট। হ্যাঁ সো হ্যাঁ 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 হ্যাঁ, ছেলেরা কি বলেন সেটার উপর ডিপেন্ড করছে, দেখেন সবাই। অনেকেই মহিলারা পরামর্শ দিতে পারছেন না, ইতস্তত বোধ করছে। সাদাত ভাই কিছু বলতে চাচ্ছেন কিনা?
না যদি 10 মিনিটের মতো হয়ে যায় যে তার আর মনে এটা করেন যে না এটা অনেক মানে একটু বোঝাতে হয়, এটা হচ্ছে আরো একটু মানে ডিটেলস আলোচনা বোঝাতে হবে আপনারা আসলে। হ্যাঁ, একটা বিষয় বোঝানোর বিষয় থাকে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে আপনাদের এই এটা সামনের ক্লাসে মাঠটা শেষ করে দিলে ভালো হবে। হ্যাঁ, একসাথে একটা জি বিস্তারিত এইভাবে আপনাদের মাঠটা ই করে দিলে আমার যত সম্ভব মনে হচ্ছে যে আপনাদের জন্য ভালো হবে। ইনশাল্লাহ। জি তাহলে ওইটাই করেন। তাহলে এটাই মনে হচ্ছে থাকুক, হ্যাঁ, যেহেতু লং চলে আসছে। এরপরে আপনাদের মহিলাদের পড়া নিব আমি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনাদের কিন্তু সামনের ক্লাসে যে মুত্তাসিলের যে চারটা প্রকার, এই সরি লাজিমের যে চারটা প্রকারের এক্সাম্পল, এই এক্সাম্পল আমি ওই যে আজকে যে আমি বানিয়েছিলাম, এই যে আমি যে শখটা বানিয়েছি, এই শখকে আমি এইভাবে একটা বাক্য তৈরি করবো। এটা কিন্তু কোরআনের আয়াত না, সবাই মনে করবেন না যে এটা কোরআনের আয়াত। এটা মূলত আমি ওই যে এক্সাম্পল দিয়ে বানিয়েছি, এইভাবে বানাবো। এটা ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে ওইভাবেই পড়া ধরবো। তো ইনশাল্লাহ জি পুরুষরা তো দিয়ে ফেলেছেন এই পড়া। এখন আপনাদের আজকের যে ক্লাস রয়েছে, এই ক্লাসে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনাদের প্রশ্নোত্তর শেষে নিয়ে আমরা মহিলাদের গত ক্লাসের পড়া করবো, আপনারা লিপ্ত নেবেন তখন। যে আপনাদের প্রশ্ন আমি ধরছি, আপনাদের প্রশ্ন আমরা পরে ধরছি। হ্যাঁ, মহিলাদের আমরা, পুরুষরা চলে যাওয়ার পর আপনারা প্রশ্ন করিয়েন। জি, জি, আপনাদের প্রশ্ন থাকলে করিয়েন, যাদের কোনো, যদি আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকে। হুজুর অনেক জায়গায় আমি দেখলাম যে আপনার ইয়েতে ওই যে লাজিম কালমি মুসাক্কাল এখানে সুকুনও আছে আবার আবার সিদ্ধাও আছে, মানে তাসদিদ যেটা বলি। লাজিম কালমে মুসাক্কালে কোথায় দেখছেন আপনি এটা? আপনার আপনার সকেট 3 নাম্বার রোটা দেখেন, এই যে লাজিম এটাতে, কালমে, হ্যাঁ, কোথায় ই আছে? সুকুনও এই যে আছে? এখানে হ্যাঁ, ই আছে ওখানে, এই যে সুকুন, এই যে সুকুন আছে, আবার এখানে আবার তাসদিদ আছে। কোনটা কোনটা একটু দেখান। এই যে ওয়ার উপরে সুকুন, তামারুনি, এই যেটা এখানে সুকুন আছে না, ওই যে চিহ্নটার উপরে যেখানে লম্বা টার্ম হবে। আবার তামারু, এই সুকুনের কথা বলছেন? জি না, এটা হচ্ছে, এটা মাদের সুকুন। এটা তো মাদের, এটা থাকতে হবে, মাদ না হলে তো হলো না। আসলে মাদের পরে যদি সুকুন থাকে, বুঝতে পারছেন, এটা হুম, তো থাকাই লাগবে। এটা হচ্ছে রু, এটা তো মাদ একটা, এর মাদের পরে আবার সুকুন আসলে যদি ই হয়, তাহলে সেই ক্ষেত্রে লাজেম মাদ হয়ে যায়। বুঝতে পারছেন? এখানে এই যে এখানে যে এখানে কিন্তু এই যে আলিফ, হ্যাঁ, এই আলিফে জি ইন্দোপাকে সুকুন দেওয়া হয় না। এখানে আলিফে মূলত খালি থাকে। তবে মাদানিতে, এই ইন্দোপাকে আমি বলি, ইন্দোপাকে ওয়া ইয়াতে সুকুন দেওয়া হয়, কিন্তু মাদানি যেটা উসমানী মুসাফ, এখানে কিন্তু আলিফ ওয়া ইয়া কোনোটাই সুকুন থাকে না মাদের হরুফে। ঠিক আছে? ওইখানে আসলে আসল মদ আছে, আপনার হ্যাঁ, এটা শকুনের মূলত পরে আসল পেশ মাদের, আছে। এটা ইন্দোপাক মুসাফ অনুযায়ী এটা আসলি মাদের ওয়াও সকিন। বুঝতে পারছেন? এটা তো আচ্ছা থাকতেই হবে। তা এটার কারণেই তো এই লাজেম মাদটা হয়েছে। এটা ওয়া সাকিন যদি না থাকতো তাহলে তো লাজেম মাদ হতো না। এটা হচ্ছে একটা মাদ, এই একটা একালিফ মাদ, এটা রু একালিফ মাদ। তো এটা কেন হুম, আমরা লং করে পড়ছি? এর পরে আবার সুকুন রয়েছে নুনের উপরে। নুন বলতে এখানে নুন সাকিন, তারপরে নি, জি। নুন নি এমন আছে। এই কারণে এখানে আমরা এই লং টানটা হচ্ছে। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস, আপনি কোরআনের সবসময় কিছু জিনিস আছে যেটা লাস্টে তা থাকলে এটা হা হয়ে যায়, কিন্তু এটা কি চেঞ্জ হয় না, যেটা করতে হবে কিন্তু লেখা এরকম। আপনি না, ধরুন অনেকে, পড়াইতেছেন এটা কিন্তু ওই অনেকে গুল যেমন তা এই যে এটা হা হাজ্জা, হচ্ছে। এটা যদি লাস্টে ওয়াকফর স্টেমে থাকে, হ্যাঁ, এখন যদি এটা আমি হুম, অক্ফ করেন, এটা হাজ্জা হবে। আবার না করলে হাজ্জাতু। তো অনেকে আছে যে ওই আয়াতে অক্ফ না করে মিলিয়ে পড়বে। তখন এখানে যদি হাই বানিয়ে দেওয়া হয়, তো অনেকে এটা কনফিউজ হয়ে যাবে না, যে হুম, হাজ্জাতু না পড়ে ওখানে পড়বে হাজ্জাহু পড়বে, তখন যদি অরিজিনাল হা আচ্ছা বানিয়ে দেওয়া হয়। এই জন্য ওই মূল তাটা রেখে দেওয়া হয়, যে অক্ফ করলে আপনি হা বানায় ফেলেন, কিন্তু অক্ফ আচ্ছা, না করলে মিলায়েতে পড়ার সময় তো তাই পড়তে হবে। এই জন্যই তাই হা করতে হবে, বানা জি হয় না। বুঝতে পারছেন? জি, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আমরা ক্লাসটা শেষ করে দিই রেকর্ডিং এর এটা। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খাইর।